नमस्कार छात्र छात्रीरा चले एलाम आज के तुम्हारे सेकेंड चैप्टारे लास्ट अंशटा निये। देखो आजकेर भिडियोटा खूबई छोटो होबे। केन खूबई छोटो होबे कारण सेकेंड चैप्टारे आमादेर आर बेशी किछु बाकी नेই। सेकेंड चैप्टारे आमादेर जेटुकु बाकी आछे सेटा खूबई सामान्य। सेई अंशटुकु आमरा आमादेर आजकेर एई भिडियोते देखे नेब। निये आमरा सरासरि चले যাব थार्ड चैप्टारे। थार्ड चैप्टार खूब गुरुत्वपूर्ण चैप्टार वंशगति। वंशगति सम्पर्के आमादेर जेखाने पढ़ते होबे चेकार बोर्ड की सेई सब विषय निये आमरा आलोचना करब। तो आज के जेटुकु बाकी आछे सेटुकु आमरा देखछि। देखार साथे साथे किछु छवि इम्पोर्टेंट छवि এই চ্যাপ্টার থেকে হতে পারে সেগুলো আমরা বলবো এবং তোমাদের সঙ্গে আলোচনা করব সেই ছবি নিয়ে। আর তোমাদের কাছে একটা টাস্ক থাকবে, ছোট হোম টাস্ক, যেটা হচ্ছে কি ফার্স্ট চ্যাপ্টার তোমাদের কমপ্লিট জীবন বিজ্ঞানে, সেকেন্ড চ্যাপ্টারও তোমাদের জীবন বিজ্ঞানের কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তোমাদের কাছে অনুরোধ রইল যে তোমরা কি করবে না ফার্স্ট চ্যাপ্টারের অনুশীলনী আর সেকেন্ড চ্যাপ্টারের অনুশীলনী কিন্তু তোমরা কমপ্লিট করে নাও। ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার অনুশীলনী কমপ্লিট করার সাথে সাথে যদি কোনো কোয়েশ্চেন না পারো, যদি কোনো কোয়েশ্চেন মনে হয় পারছো না, অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আমি নিশ্চয়ই আরেকটা ভিডিও সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও, যেখানে আমরা দেখব মানব বিকাশের বিভিন্ন দশা। মানব বিকাশের বিভিন্ন দশা কি? দেখো আমি যদি বলি একটা মৌমাছির জীবনচক্র নিয়ে আলোচনা করি, মৌমাছির জীবনচক্রে কটা দশা? চারটে দশা। কি কি? মৌমাছির জীবনচক্রের প্রথম দশা হচ্ছে ডিম, ডিম থেকে হয় হচ্ছে লার্ভা, লার্ভা থেকে হয় পিউপা, পিউপা থেকে পূর্ণাঙ্গ মৌমাছি, পিউপা থেকে পূর্ণাঙ্গ মৌমাছি। সে যেই হোক, মৌমাছি বা তোমার মাছি বা যে কোনো প্রজাপতি, শুঁয়োপোকা, এদের ক্ষেত্রে এইরকম জীবনচক্র আমরা এরকম লাইফ সাইকেল দেখতে পাই। ঠিক আছে, তাহলে মানুষ একটা জীব বা মানুষ একটা প্রাণী, তাহলে তার মধ্যেও আমরা যে লাইফ সাইকেলটা দেখতে পাবো সেটা কিরকম দেখতে পাবো? মানব জীবনের বা মানব বিকাশের, মানুষ যে বিকাশ হবে, মানুষের যে বৃদ্ধি হবে, সেই বৃদ্ধির বিভিন্ন দশাগুলো কি কি হবে? প্রথম হবে হচ্ছে সদ্যজাত, যেখানে 0 থেকে 1 বছর বয়স হবে। মানে মানব বিকাশের বিভিন্ন দশায় ফার্স্ট স্টেজ হচ্ছে সদ্যজাত। সদ্যজাততে শিশুর বয়স হবে 0 থেকে 1 বছর। 0 থেকে 1 বছর বয়স সদ্যজাত। তারপর আসবে শৈশব, শৈশব হচ্ছে 1 থেকে 11 বছর। 1 থেকে 11 বছর শৈশব হওয়ার পর আসবে বয়স সন্ধি 12 থেকে 18 বছর। তারপর পরিণত, যেখানে 18 থেকে 60 বছর, এবং বার্ধক্য 60 অ্যান্ড এক্সটেন্ড, যত বছর বাঁচবেন তত বছর। 60 পরবর্তী দশাকে আমরা বলবো হচ্ছে বার্ধক্য। তাহলে আমরা মানুষের যে জীবদ্দশা, মানুষের জীবদ্দশার কটা স্টেজ দেখতে পাচ্ছি? 5খানা স্টেজ দেখতে পাচ্ছি। সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত, বার্ধক্য। এবার এখানে আমি বয়ঃসন্ধিটাকে একটা বক্স করে দিলাম। কেন বক্স করে দিলাম? বয়ঃসন্ধি বা পুবার্টি এটা এমন একটা বয়স যে বয়সে কি হয় না, নারী এবং পুরুষ দুজনেরই বাহ্যিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে, শরীরের ভিতর বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের পরিবর্তন ঘটে। তাই এই স্টেজটাকে আমরা কি বলবো? পুবার্টি। পুবার্টি বা অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স যে বয়স, সেই বয়সটা হচ্ছে বয়ঃসন্ধি বা পুবার্টি। এই বয়সে কি হচ্ছে না, এই বয়সে একজন শিশু শৈশব থেকে যখন বয়ঃসন্ধিতে আসছে, একটি ছেলে সে কিশোরে পরিণত হচ্ছে এবং মেয়েটি কিশোরীতে পরিণত হচ্ছে। আবার কিশোর কিশোরী যখন যুবক যুবতীতে পরিণত হবে তখন সেই বয়সটাকে আমরা বলবো পরিণত। ঠিক আছে, বা অ্যাডাল্টে বা অ্যাডাল্টহুড বলতে পারবো। এটাকে চাইল্ডহুড, এই অবধি বয়ঃসন্ধি অবধি, পরিণত থেকে হবে অ্যাডাল্টহুড। তো পরীক্ষায় দেখবে ছোট ছোট এখান থেকে এমসিকিউ আসবে যে মানব বিকাশের কোন দশাটি সবচাইতে সক্রিয় দশা, তাহলে অ্যান্সার কিন্তু হবে বয়ঃসন্ধি। ঠিক আছে, আচ্ছা বৃদ্ধির দশাগুলো কি কি? বৃদ্ধি যে হবে বা কোষ যে বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই বৃদ্ধির দশা। প্রথম স্টেজ হচ্ছে কোষ বিভাজন, প্রথমে কোষ বিভাজিত হবে, তারপরের স্টেজে আসবে হচ্ছে কোষের আকার বৃদ্ধি, কোষ বৃদ্ধিপ্রাপ্ত হবে মানে কোষ আকারে বড় হবে, তারপর হবে হচ্ছে কোষীয় বিভেদন। এই 3টে স্টেজের মাধ্যমে কিন্তু বৃদ্ধি হয়। কিসের? না কোষের বৃদ্ধি হয়। তাহলে আজকে আমরা এই বৃদ্ধির দশাগুলো কিন্তু দেখতে পেলাম। আচ্ছা যদি ছবি বলি যে ছবি কি কি ইম্পর্টেন্ট, ছবি কি কি আসতে পারে, তাহলে দেখো আমরা কি দেখব, ছবি কি কি আসতে পারে না, ছবি ইম্পর্টেন্ট হবে এই সেকেন্ড চ্যাপ্টার থেকে। কি কি ছবি? প্রথম ছবি হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের চিত্র, যেখানে আমরা ক্রোমোজোমের গঠন পড়ব। আচ্ছা আর কি চিত্র ইম্পর্টেন্ট হতে পারে? সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, সেই চিত্রটা, যে চিত্রটা আমরা দেখতে পাবো এরকম টাইপের দেখতে পাবে, তোমাদের বইতে রয়েছে এরকম অংশ, এরকম যেখানে আমরা দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন যেরকম করেছিলাম সেই রকম অংশটা
দেখতে পাবো যে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন এই চিত্রটা, ক্রোমোজোমের চিত্রটা এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট। আর ফার্স্ট চ্যাপ্টার থেকে কি বলেছিলাম, ফার্স্ট চ্যাপ্টার থেকে নিউরন ইম্পর্টেন্ট, নিউরন ছাড়াও প্রতিবর্ত চাপ কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আরেকটা ছবি খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মেটাফেজ দশা। মেটাফেজ দশা যেটা আমরা পড়েছি কোথায়, মেটাফেজ দশা মাইটোসিস, মাইটোটিক বিভাজন, মাইটোটিক বিভাজনের যে দশা বা সেকেন্ড স্টেজ, প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সেই দশার এই মেটাফেজ দশাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা কিন্তু তোমাদের চিত্র ব্যাখ্যা সহ আসতে পারে বা আলাদা করে অ্যাজ আ ছবি, লাইফ সায়েন্সের যে 5 মার্কসের ছবি, সেই ছবি হিসেবেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ছোটোর উপর হলেও। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে সঙ্গে থেকো, পাশে থেকো, লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, থ্যাংক ইউ, শুভ হোক।